রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ, তারাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং সমবেত আমার দেশপ্রেমিক ভাইরা, আজকে আমরা এই যে স্বাধীনভাবে কথা বলতে পারছি, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি এবং আমরা মুক্তভাবে আমরা আমাদের মত প্রকাশ করতে পারছি। এই জন্য যে সমস্ত ছাত্র যুবক তরুণরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যে সমস্ত মানুষ রক্ত দিয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে আপনাদের রংপুরের সন্তান আবু সাইদ, সে জীবনের বিনিময়ে এই পথ তৈরি করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভাইরা আমার, আমাদের জন্য এই ৭১-এর পরে আজকে ২০২৪ সালে নতুন করে সুযোগ এসেছে দেশকে বিনির্মাণ করার, আমাদের ভাগ্য পরিবর্তন করার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এবং দুর্নীতিবাজদেরকে প্রত্যাখ্যান করার। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র পাবো, আমরা আমাদের অধিকার ফিরে পাবো, আমরা দুর্নীতি মুক্ত দেশ পাবো। আর আগের মতো আমরা যদি ভুল করি তাহলে ঘুরে ফিরে আবার দুর্নীতিবাজরা দেশ শাসন করবে, আবার আমাদের অধিকার কেড়ে নেবে, আমাদের ভোটাধিকার কেড়ে নেবে, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেবে, আমাদের উপর তারা জুলুম নির্যাতন করবে। আমরা কি আবারও জুলুম নির্যাতনের শিকার হতে চাই? আবারও চাই যে আমাদের ভোটাধিকার তারা কেড়ে নেয়, আমাদের দেশের সম্পদ তারা লুটপাট করবে? আমরা চাই? যদি তা না চাই তাহলে বিগত দিনে যা দেশ শাসন করেছে, শুধু আওয়ামী লীগ না, ১৯৭১-এর পরে যারা দেশে শাসন করেছে কেউই সুশাসন দিতে পারে নাই, কেউ মানুষের অধিকার ফিরে দিতে পারে নাই, কেউই বাংলাদেশে ভালো নির্বাচন দেয় নাই। অতএব এই তিনটা রাজনৈতিক সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারা কি শাসন দিতে পারে আমরা দেখেছি। তাদেরকে কি আমরা আবার চাই? বা আমরা পরিবর্তন চাই? আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা কল্যাণমূলক দেশ চাই এবং আমরা ইসলামের সুমহান আদর্শের আলোকে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য পীর সাহেব হুজুর চরমরায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। পীর সাহেব হুজুর চরমরায় আহ্বান জানিয়েছেন যে সকল ইসলামী রাজনৈতিক দলের প্রতি, সকল যারা ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, সবার প্রতি আমি আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। পীর সাহেব চরমরায় সেই আহ্বানকে বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমরা আশা করি আগামী নির্বাচনে ইসলামপন্থী শক্তি হবে বাংলাদেশের প্রধান শক্তি। যদি আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই, কল্যাণ রাষ্ট্র চাই, সকলের অধিকার ফিরে পেতে চাই, আমরা যদি প্রকৃতিগত সম্মান চাই, সকল শ্রেণী পেশার মানুষের যদি অধিকার চাই, সকল রাজনৈতিক দলের জন্য পীর সাহেব চরমরায় একজন দরুদি নেতা, টিকিট নেওয়ায় উনি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। তিনি সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ, সকল দলের মানুষের জন্য নিরাপদ। আমরা বিগত দিনে যে রাজনীতি হয়েছে, প্রতিহিংসার রাজনীতি হয়েছে, জিজ্ঞাসার রাজনীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, এর অবসান চাই। এজন্য আসুন পীর সাহেব চরমরায়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হই এবং আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। যদি আমরা ভালো রাষ্ট্র চাই, ভালো সমাজ চাই, আমরা আমাদের অধিকার ফিরে চাই, ভালো মানুষকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। আমরা কি ভালো মানুষের উপর ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ? আর ভালো মানুষগুলি ভালো মানুষ চায়, ভালো রাষ্ট্র হবে। আর দুর্নীতিবাজদেরকে চাইলে রাষ্ট্র কোনোদিন ভালো হবে না। আজকে তারাগঞ্জের এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের তারাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আছেন এখানে, শহীদ ভাই কোথায়? শহীদুল ইসলাম ভাই আছেন এবং আরো যারা আছেন আমাদের, আলহামদুলিল্লাহ শহীদ ভাই কিন্তু পাশে নীলফামারী থেকে আশরাফ আলী ভাই আছেন, আলহামদুলিল্লাহ। এবং শহীদ ভাই তো তারাগঞ্জের ব্যবসায়ী, কিন্তু ওনার আসন হলো নীলফামারী কত
নীলফামারী চাই। আলহামদুলিল্লাহ হুজুর এখানে আছেন। আজকে আলহামদুলিল্লাহ আমরা নতুন ভাবে উদ্যোগ নিয়ে আমরা কাজ শুরু করে দেবো, নতুন উদ্যোগ ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ ভালো লোকের নেতৃত্বে। আর এখানে আমাদের তারাগঞ্জ বদরগঞ্জ এই রংপুর 2 আসনে আমাদের এই যে বিশিষ্ট ব্যবসায়ী আছেন, বিশিষ্ট আলেমদের মাওলানা আশরাফ আলী, চিনেন আপনারা সবাই। তিনি ভালো মানুষটা খারাপ মানুষ। আমরা ভালো মানুষকে ইনশাআল্লাহ আগামীতে সংসদে পাঠাতে চাই। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা ভালো রাষ্ট্র চাই, ভালো সমাজ চাই এবং আমরা ভালো মানুষের নেতৃত্ব চাই। ইসলামের আলোকে যাতে সকলের ইনশাআল্লাহ অধিকার প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সবাই কবুল করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি আজকে